বাইরে পড়ছে বৃষ্টি। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বাইরে পড়ছে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আজকে একটা রেসিপি বানাবো, আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা। তো আপনারাও ট্রাই করবেন। তো ঠিক আছে, এখন গিয়ে আগে রান্না বান্না সারি, তারপর আবার কথা হচ্ছে। তো চলে আসলাম আমি রান্নাঘরে। তো এবার মশলা রেডি করব। সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। তো এবার মিক্সিতে এটা ব্লেন্ড করে নেব। তো ভালো করে ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তারপর এটার মধ্যে দেব টক দই, 2.5 টিস্পুন টক দই। তো এটা দিয়ে একটু সল্ট দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আর আজকে রেসিপি হলো চিংড়ি কচু ভাপা, কচু পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা। তো এটা ফার্স্ট টাইম আমি বানাচ্ছি। এর আগে কোনো দিন আমি বানাইও নি, খাইও নি, টেস্টও করিনি। তো ভাই বলছিল অনেক দিন ধরেই, তো বলছে যে দি ভাই এরকম একটা বানা, চিংড়ি দিয়ে কচু পাতা দিয়ে ভাপা কর, খেয়ে দেখি কেমন লাগে। তো আমার মশলাটা ব্লেন্ড করা হয়ে গেল। তো এবার কচু পাতাগুলি ভালো করে ধুয়ে নেব। তো এই কচু পাতাগুলি আমাদের বাড়ির গাছের, ভালো এগুলি কি গাটি কচু না, এটা কি কচু বলে আমার ঠিক জানা নেই, তবে খুব ভালো। তো ভালো করে ধুয়ে নিয়েছি, একবার ভালো করে কুচিয়ে নেব পাতাগুলো। তো পাতাগুলো কুচানো কমপ্লিট। তো এবার একটা বোল নিয়ে নিলাম, ওটার মধ্যে আমি পাতাগুলো একটু ভাপিয়ে নেব ভিনেগার দিয়ে বা লেবুর রস দিয়ে, যে যেরকম সুবিধা মতো। তো যেহেতু কচু পাতা যদি গলা ধরে, তার জন্য একটু ভাপিয়ে নিচ্ছি। তো এদিকে পাতাগুলো ভাপা হোক একটু। তো আমি এদিকে চিংড়ি মাছগুলি কেটে নিই। তো চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো একটু বড় বড়, তার জন্য 2 টুকরো করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা কামড়ে চিংড়ি মাছ পড়ে। তো একটু নারকেল যদি থাকতো, তো ওইটাও আমি সর্ষের সাথে একটু পেস্ট করতাম, নারকেল দিলে ভালো লাগে। একটু কাজু বাদাম থাকলে তাতেও ভালো ছিল। তো নেই যেহেতু, যা আছে ঘরে আমি তা দিয়েই করছি, টেস্টটা বুঝতে পারবো কীরকম। তো এর আগে দেখেছি অনেক ভিডিওতে অনেকে বানিয়েছে, আমি কখনো বানাইনি, খাইনি। তো যদি বানাই তাহলে বুঝতে পারবো, নেক্সট টাইম আর একটু ভালো করে বানানোর চেষ্টা করব। তো এদিকে পাতাগুলো ভাপা হয়ে গেল। এবার ভিনেগার যেহেতু দিয়েছি, এই কারণে ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে একটা ভিনেগারের গন্ধটা থাকবে। ভালো করে ধুয়ে নিচ্ছি আর স্ট্রেনার দিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি। তো এবার মশলাটা করার পালা। আর চিংড়ি মাছ ভাপাতে আমি দেখেছি, সাধারণত যতগুলি ভিডিও আমি ইউটিউবে দেখেছি, একটা তো পেঁয়াজ দেয়নি, তো আমি পেঁয়াজ দিয়ে করছি একটু অন্যরকম, একটু নতুনভাবে আলাদা করে আমার মতো করে আমি রান্না করছি। তো রান্না করার পর খেলে তো বুঝতে পারবো যে কীরকম লাগে। আশা করি ভালোই লাগবে, তেমন একটা খারাপ লাগবে না। তো ওইদিকে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা এবার আমি মেখে নেব, একটু হাত দিয়ে মেখে তারপর আমি ভাপার জন্য একটা আলাদা টিফিন কৌটোতে ভরে দেব। এই যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট, ওটা দিয়ে দিলাম, কচু পাতাটাও দিয়ে দিলাম। তারপর এটাতে দিয়ে দেব মাছ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
অল্প একটু হলুদ, আর আগে যেহেতু আমি সর্ষে বাটার সময় অল্প নুন দিয়েছিলাম, তো এবার আর একটু অল্প দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার মাছ দিয়ে ভালো করে মেখে তারপর আমি টিফিন কৌটোতে রেখে দেব। বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমি ঘরে রান্না করছি। ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা, খুবই আরামদায়ক। তো এবার নিয়ে নিলাম টিফিন কৌটা বা বাটি, ওটার মধ্যে ঢেলে দিলাম চিংড়ি মাছগুলো। তো এবার উপর দিয়ে অল্প একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। কৌটোর মুখটা বন্ধ করে আমি কড়াইতে জল দিয়ে ভাপাতে বসে দেব। এই হলো, এটা ইজি, তেমন একটা বেশি ভাজা টাজা করার কোনো প্রয়োজন নেই। তো অনেকগুলি ভিডিওতে আমি দেখেছি যে চিংড়ি মাছটাকে একটু ভেজে তারপর করে, তো এটা অন্যরকম। আর যেহেতু ভাপা করবো তো ভাপার মতোই করি। এই আর সর্ষে পোস্ত দিয়ে, সরু সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের ভাপা আমি খেয়েছি, ওটা খেতে কিন্তু দারুণ লাগে। কচু পাতা দিয়ে খাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম বানাচ্ছি। ওই যে বসিয়ে দিলাম, এবার এটা 10 মিনিটের মতো হতে থাকুক। তারপর দেখবো কতটুকু জলটা শুকালো। তো কড়াইতে যতটুকু জল আমি দিয়েছি সবটা জলটা আমি শুকিয়ে নেব। তো প্রায় কিছুক্ষণ সময় পরে দেখছি জলটা একটু নিচে নেমেছে, আর একটু সময় তারপর হয়ে যাবে। তো গ্যাস অফ করে দিলাম। এবার ভাপাটা কমপ্লিট, এবার ঠান্ডা হোক। তো এর মধ্যে আমি চান টান করে আসে তারপর এই যে কৌটোর মুখটা খুলে নিলাম, হয়ে গেছে কচু চিংড়ি ভাপা বা চিংড়ি কচু ভাপা, যেরকমভাবেই বলা যায়। এই হলো লুকটা, দেখতে তো খুবই ভালো লাগছে, খেতেও আশা করি ভালো হবে। খেয়ে জানাবো আপনাদের কেমন হলো। আজকে আর বানিয়েছিলাম মুড়ি ঘন্ট। তো মুড়ি ঘন্ট আমি অনেকগুলি রেসিপি দেখিয়েছি 2-3টে ভিডিওতে, তো আজকে আর দেখালাম না। তো এরকমভাবে পেঁয়াজ দিয়ে মানে কচু চিংড়ি ভাপা বা চিংড়ি কচু ভাপা রান্না করা বা ভিডিও আমি কোথাও দেখিনি ইউটিউবে। তো আমি বানালাম, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। আমার লাঞ্চ করার টাইম হয়ে গেল, তো এবার খাচ্ছি। আর প্রথমে ভাপাটা খাবো, চিংড়ি ভাপাটা খাবো, খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে। তো আপনাদের যদি ভালো লাগে তো ট্রাই করে দেখবেন, খাবেন এরকমভাবে রান্না করে। এই তো বলেছিলাম প্রথমে চিংড়ি মাছ ভাপাটা দিয়ে আমি খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। তো ভালো করে চিংড়িটাকে টুকরো করে নিয়ে মেখে সুন্দর করে দিয়ে দেব ফার্স্ট বাইট। তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, আর একটু ঝাঁজ ছিল, সর্ষের তেল যেহেতু দিয়েছিলাম লাস্টে,
এটার পুরো সর্ষে আর সর্ষের তেলের ঝাঁজটা পুরো ছিল একটু, আর গরম গরম খেয়েছি তো ঝাঁজটা আর একটু বেশি পেয়েছি। এবার খাওয়া দাওয়া হোক, তারপর আপনাদের সাথে কথা বলছি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর ভালোই লেগেছে। এর আগে কোনো দিন আমি খাইও নি, রান্নাও করিনি, ফার্স্ট টাইম রান্না করেছি, খেয়েছি, ভালো লেগেছে। পেঁয়াজ দিয়ে করেছি, কারণ পেঁয়াজ আমরা সব কিছুতে মাছ মানেই পেঁয়াজ দিয়ে রান্না করি, বা জিরে দিয়ে পাঁচফোড়ন দিয়ে নর্মালি করি, কিন্তু পেঁয়াজটাই মোস্টলি ইউজ করি, তার জন্য অল্প পেঁয়াজ দিলাম। আর এমনিতে চিংড়ি ভাপা আমার বেশি ভালো লাগে, কচু পাতা দিয়ে না ভয় লাগে গলা যদি চুলকায়, তারপরেও আমি তো দেখেছিনি ভিনিগার দিয়ে তারপর ভাপিয়ে জলটা ফেলে রান্না করেছি। তো এই ভালো লেগেছে, খারাপ লাগেনি, সত্যি কথা। এটার মধ্যে যদি একটু কাজু বাদাম বাটা দেওয়া যেত আর একটু ভালো লাগতো আমার মনে হয়। তো আমি কাজু বাদাম ঘরে নিই, দিইও নি, পোস্ত সর্ষে আর টক দই দিয়েই করলাম। আর যার যার ইচ্ছে মতো চিনি দেওয়া যায়, আমি চিনি দেইনি, ভালো লাগলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ছোট্ট একটা ভিডিও জানি আমি। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর লাইক করে দেবেন। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে।